ছন্দে ছন্দে নিজেকে রাখতে হবে বেশ হুঁশিয়ারি, নয়তো বনেতে টিকা মুশকিল। আর একটা হরিণই তো এনেছো, এমন কি? এখন চুপচাপ হরিণ খেতে শুরু করো, অন্য কথা বলার সময় নেই। পেটটা ক্ষুধায় চুচু করছে। আমি পড়ে গেছি এক জ্বালায়। বাবা মা ঠিকই বলেছিল, এই অলস বাঘটাকে বিয়ে না করতে। সে সারাদিন শুধু ঘুমায় আর ঘুমায়, কাজ কামের দিক বিন্দুমাত্র মনোযোগ নেই তার। এই যে শুনছো, ঘুম থেকে কি উঠবে নাকি আমি বাপের বাড়ি চলে যাব? তাড়াতাড়ি উঠো বলছি, আমার অনেক ক্ষুধা পেয়েছে। আজকে কি শিকারে যাবে না নাকি? আমি কি সারাদিন না খেয়ে থাকবো নাকি? এরকম দিনের পর দিন চলতে থাকলে আমি বাপের বাড়ি চলে যাব। তোমার এই সংসারে আমি আর থাকবো না। গিন্নি, তোমার জন্য দেখছি ঘুমিয়েও শান্তি নেই। সকাল থেকে আমাকে ডাকতে ডাকতে আমার ঘুমটা নষ্ট করে দিলে। কি হয়েছে তাড়াতাড়ি বলো, আমার আবার খুব ঘুম পাচ্ছে। অনেক বেলা হয়ে গেছে, তুমি শিকার করতে যাবে না? এইদিকে তো আমার ক্ষুধায় পেটটা চুচু করছে। তাড়াতাড়ি জঙ্গলে যাও, যেটাকে সামনে পাবে শিকার করে নিয়ে চলে আসবে। খুব ক্ষুধা পেয়েছে। জঙ্গলের অন্য বাঘদের সংসার দেখো, তারা কত সুখী, আর আমার কপালে জুটেছে একটি অলস স্বামী। আরে গিন্নি, তুমি রাগ কেন করছো? আজকে তোমার জন্য তোমার পছন্দের খাবার শিকার করে নিয়ে আসবো। তুমি তো হরিণের মাংস খেতে খুব পছন্দ করো। আজকে তোমার জন্য একটা হরিণ শিকার করে নিয়ে আসবো। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি এই যাব আর এই চলে আসবো। এই অলস বাঘটাকে নিয়ে অনেক ঝামেলা, কখনো সময়ের কাজ সময়ে করে না, সারাদিন শুধু ঘুমায় আর ঘুমায়। আমি আর পারি না বাবা, গেল তো হরিণ শিকার করে নিয়ে আসতে, কিন্তু কি বলতে কি শিকার করে নিয়ে আসে কে জানে। আরে মেঘ না চাইতেই বৃষ্টি। এই তো আমার সামনে একটা হরিণ। আমার গিন্নির হরিণের মাংস যে এত পছন্দের, আজকে তো আমার গিন্নি আমার উপর অনেক খুশি হয়ে যাবে। এই বেড়াকে এখনই পিছন থেকে ধরে নিয়ে গিন্নির কাছে যাই। আজকের খাওয়াটা বেশ জমজমাট হবে। গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? তাড়াতাড়ি এইদিকে আসো। আজকে বলেছিলাম না আমি তোমার জন্য হরিণ শিকার করে নিয়ে আসবো। দেখো, একদম টসটসা মোটা তাজা একটি হরিণ নিয়ে এসেছি। হয়েছে হয়েছে, আমি বলার আগে তো কোনো কিছুই করো না। আমি বলতে বলতে তারপরে শিকারে যাও। আর একটা হরিণই তো এনেছো, এমন কি? এখন চুপচাপ হরিণ খেতে শুরু করো, অন্য কথা বলার সময় নেই। পেটটা ক্ষুধায় চুচু করছে। এই জঙ্গলে তো আমি ছাড়া আর কোনো ছাগল বেঁচে নেই। যা ছিল তা তো এই বনের বাঘ সিংহরা ধরে ধরে খেয়ে ফেলেছে। আমাকে অনেক সতর্কতার সহিত থাকতে হবে। নির্ঘাত আমার অনেক বুদ্ধি, নয়তো আমিও কখন বাঘের পেটে চলে যেতাম। না না, এই বনের ঘাসগুলো আর খেতে ভালো লাগছে না। বনের ওই দিকে ওই সাইডে যেতে হবে। এত ভয় পেয়ে লাভ নেই, বুদ্ধি খাটিয়ে সবকিছু সামলে নিতে হবে। শুনছো, আমাদের বনের রাজা তো সিংহ। আমরা যদি আমাদের বাড়িতে সিংহ রাজাকে একদিন দাওয়াত দিয়ে নিয়ে আসতাম, তাহলে উনি আমাদের উপর অনেক খুশি থাকতেন। আর সিংহ রাজা যদি আমাদের উপর খুশি থাকেন, তাহলে সিংহ রাজার খাস লোক হিসেবে আমরা থাকতে পারবো। গিন্নি, তুমি তা
ঠিক বলেছ, কিন্তু সিংহ রাজা কি আমাদের গুহাতে আসতে রাজি হবেন? সিংহ রাজা রাজা হওয়ার আগে আমি একবার আমাকে রাজা হিসেবে দাবি করেছিলাম। নিজে রাজা হওয়ার জন্য তাদের কাছে প্রস্তাব রেখেছিলাম। এই জঙ্গলে তখন থেকে মহারাজা সিংহ আমার উপরে রেগে আছেন। ঠিক আছে গিন্নি, তুমি গুহাতে অপেক্ষা করো, আমি বনের দিকে যাই আর বন থেকে একটি ছাগল শিকার করে নিয়ে আসি, তারপরে না হয় মহারাজার কাছে যাব। এই তো পেয়েছি একটা ছাগল, এই ছাগলটাকেই ধরে নিয়ে যাব। এই ছাগল শোন, তোকে আমাদের জঙ্গলের মহারাজার খাবার হতে হবে, তাই আমি তোকে গায়ে কামড় দিতে চাই না। মহারাজা সিংহ নিজে এসে তোকে কামড়ে কামড়ে খাবে। আজকে সন্ধ্যায় মহারাজার দাওয়াত আছে আমাদের বাসায়। আরে, আমি তো ভেবেছিলাম তুমি এক্ষুনি আমার গায়ের উপর ঝাঁপিয়ে পড়বে আমাকে খাওয়ার জন্য, কিন্তু না, তুমি তো আমাকে তোমার বাসায় নিয়ে গিয়ে পরে খাবে। কোনো ব্যাপার না, তুমি আমাকে তোমার গুহায় নিয়ে চলো। হাজার হলেও তুমি বনের রাজা সিংহকে দাওয়াত করেছো, আমি তো আর তোমার মুখ পোড়াতে চাই না, তাই তুমি আমাকে নিয়ে চলো। আর আমি চাই না আমার জন্য তোমার মান সম্মান নষ্ট হোক। এই তো বুদ্ধিমানের মতো কথা, তুমি চলো আমার সাথে, আমি তোমাকে আমার গুহায় নিয়ে যাই। গিন্নি, এই নাও তোমার ছাগল, এই ছাগলটিকে এখানেই বন্দি করে রেখে গেলাম, তুমি এর খেয়াল রেখো। আর আমি গেলাম সিংহ মহারাজার কাছে, আমি তাকে আমার সাথেই দাওয়াত দিয়ে নিয়ে আসবো, ততক্ষণে তুমি এই ছাগলটিকে পাহারা দেবে। ঠিক আছে, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না, তুমি জলদি জলদি যাও, সিংহ মহারাজকে কিন্তু নিয়েই ফিরবে, আমি অপেক্ষায় থাকবো। বাঘিনী মামি, তুমি কত সুন্দর আর কত ভালো, তুমি মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াও, তুমি সত্যি অনেক ভালো। কিন্তু আমি ভাবছিলাম তুমি আমাকে তো সিংহ মহারাজকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছ, কিন্তু তুমি আর মামা না খেয়ে শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে আর সিংহ মহারাজ একাই আমাকে খাবে, বিষয়টা কেমন লাগছে না? তা তুমি ঠিক বলেছ, কিন্তু কি করব বলো, তুমি ছাগল তো একটাই, তাই কিছু করার নেই, সিংহ রাজা একাই খাবে। বাঘিনী মামি, বাঘিনী মামি, একটা উপায় আছে, তুমি যদি আমাকে এখান থেকে বের করে দাও, আমি আমার কিছু বন্ধুকে নিয়ে আসবো, আমার সঙ্গীরা আসলে তোমরাও একসাথে খেতে পারবে। তুমি যদি আমাকে এখান থেকে ছেড়ে দাও, তাহলে আমি আমার আরেকটা বন্ধু ছাগলকে নিয়ে আসবো, এই যাবো আর এই চলে আসবো। আমি তোমার কথা বিশ্বাস করে তোমাকে যেতে দিচ্ছি, কিন্তু তুমি কিন্তু দেরি করো না, তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে মামি, তুমি একদম চিন্তা করো না, আমি এই যাব আর এই আমার আরেকটা বন্ধু ছাগলকে নিয়ে হাজির হব, তুমি একটুখানি আমার জন্য অপেক্ষা করো। এই না হলে রাজা সারাদিন শুধু ঘুম আর ঘুম, আর বসে বসে পায়ের উপর পা তুলে দিয়ে খাবার পায়। যাই হোক, যে কাজে এসেছি সেই কাজ করি। মহারাজ, ও মহারাজ, শুনছেন? একটু উঠুন, আপনার সাথে কিছু কথা ছিল। আমি বাঘ, আমি আপনাকে দাওয়াত দিতে এসেছি আমাদের গুহায়। কিনো কিনো, তুমি আমাকে কিনো দাওয়াত দিতে এসেছো? আর কি উপলক্ষে আমাকে দাওয়াত দিতে এসেছো শুনি? মহারাজ, আমার গিন্নির অনেক দিনের শখ আপনাকে দাওয়াত দিয়ে খাওয়াবে, তাই আপনার প্রিয় ছাগল ধরে নিয়ে এসেছি।
আমার গুহায় তাকে বন্দি করে রেখেছি। একদম টাটকা মাংস। আপনি আমার সাথে চলেন, আপনি গিয়ে সেই ছাগলের মাংস খাবেন। বাবা, তুমি তো অনেক ভালো কাজ করেছো। সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে অনেক ক্ষুধা লেগে গেছিল। চলো চলো, এক্ষুনি যাওয়া যাক। কি ব্যাপার গিন্নি, আমি তো তোমাকে পাহারা দিতে দাঁড়িয়ে মহারাজাকে দাওয়াত দিতে গিয়েছিলাম, কিন্তু এই খাঁচা তো একদম ফাঁকা। আমাদের ধরে আনা ছাগলটি কোথায়? আরে তুমি যেমনটা ভাবছো তেমনটা নাই। ওই ছাগল আমাকে বলেছে সে তার আরেকটা বন্ধুকে নিয়ে আসবে, তাই তো আমি তাকে যেতে দিয়েছি। সে একটু সময়ের মধ্যেই চলে আসবে। তার মানে তোরা আমাকে এখানে অপমান করার জন্য নিয়ে এসেছিস? তোরা ছাগলটাকে ধরিসনি? এই খাঁচা তো সম্পূর্ণ ফাঁকা। তোরা আমাকে শুধু শুধু অপমান করার জন্য দাওয়াত দিয়ে গুহা পর্যন্ত নিয়ে এসেছিস। এর শাস্তি তো তোদের ভোগ করতেই হবে। আমি সিংহ রাজা তোদের এই বন থেকে বহিষ্কার করলাম। আজ থেকে তোরা আর আমার এই বনে বসবাস করতে পারবি না। এক্ষুনি এই বন ছেড়ে তোরা দুজন চলে যাবি। আহাহাহাহা! কিভাবে আমি ওই বাঘ আর বাঘিনীকে বোকা বানালাম! সময় সময় বুদ্ধি না খাটালে এই বনে টিকে থাকা মুশকিল। যখন তখন কারো পেটে চলে যাব। এখন থেকে আরো হুঁশিয়ার হয়ে চলাফেরা করতে হবে। বনে বনে ঘুরে বেড়াই মনের আনন্দে, কখন কার পেটে চলে যাব ছন্দে ছন্দে। নিজেকে রাখতে হবে বেশ হুঁশিয়ারি, নয়তো বনেতেই